আজ তাহলে আমরা দেখব যে অপনয়ন বিক্রিয়া অর্থাৎ এলিমিনেশন রিঅ্যাকশন এবং প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মধ্যে কি আমরা তুলনা করব, কম্পারিজন করব। তাহলে কি হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন এবং প্রতিস্থাপন রিঅ্যাকশন ভার্সেস কার সাথে করছি এলিমিনেশন রিঅ্যাকশন অর্থাৎ অপনয়ন। এগুলো সব পড়া আছে, ফার্স্টেই পড়ানো হয়েছিল 11-এ ভালো করে ডিটেলসে। তারপর আবার এই কিছুদিন আগে সাবস্টিটিউশনটা ডিটেলস পড়েছি, ভিডিও বানানো আছে, যদি ভুলে যাও আবার ঘুরে দেখতে পারো ভিডিও। আর এলিমিনেশনটা যদিও 11-এ পড়ানো হয়েছিল, এখন একবার জাস্ট আমি শর্ট করে বলে দিয়ে চলে যাচ্ছি, কারণ এলিমিনেশনটা বুঝাতে গেলেই তাহলে একটা পুরো ডেট একদম এলিমিনেশন পড়াতে হবে, কিন্তু অত তো এখন সময় নেই, সেই জন্য এলিমিনেশনটা একটু বলে দিচ্ছি যাতে তোদের মনে পড়ে যায়। তারপরে আমি দুজনের মধ্যে কম্প্যারিজনটা বলব, ঠিক আছে? তাহলে অপনয়ন বিক্রিয়া কী হয়েছিল? অপনয়ন মানে এলিমিনেশনে কী হয় যে আমার বাইরে থেকে কোনো কিছু অ্যাড হয় না, বরং একটা গ্রুপ বেরিয়ে যায়। তাহলে কেমন হয়? যে ধরো CH3 CH2 বিআর নিচ্ছি আমরা, তাহলে এইটা বিআরটা লিভিং গ্রুপ আছে। তাহলে এতে বলছে যে বেস যদি দেই তাহলে KOH এখানে বেস হিসেবে কাজ করবে OH মাইনাস, ঠিক আছে? তা আমরা কী নিচ্ছি এখানে আমরা নিব ইথানল, অর্থাৎ অ্যালকোহলীয় KOH নিতে হয় এলিমিনেশনের ক্ষেত্রে। তাহলে এখানে কী হয়, এখানে যে হাইড্রোজেনটা আছে একটা, এখান থেকে একটা হাইড্রোজেন ক্যাপচার করে, এখান থেকে একটা হাইড্রোজেন, এইটা CH2, এখানে হাইড্রোজেনটা একটা লিখে দিচ্ছে আর কি। তাহলে এইটা এসে এইটাকে ক্যাপচার করে, এইটা এখানে ডবল বন্ড হয়, এইটা বেরিয়ে চলে যায়, ঠিক আছে? এইটা হয় কি E2 এলিমিনেশনের দুটো পার্ট, তিন রকম টাইপের হয়, E1 E2 আর হচ্ছে E1CB, ঠিক আছে? তাহলে এটা E2 রিঅ্যাকশন হয়, দিয়ে এখানে কী হয়, ডবল বন্ড তৈরি হয়, CH2 ডবল বন্ড CH2, এরকম তৈরি হয়। এটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। এটা হচ্ছে কি, এটা এক স্টেপে যদি এরকম একটা স্টেপেই যদি হয় তখন কি হচ্ছে সেটা E2। কেন না, E2তে কী হচ্ছে যে একটা স্টেপেই রিঅ্যাকশন হচ্ছে, এবং সেই একটা স্টেপে কী হচ্ছে যে আমার এই সাবস্ট্রেটটাও ইনভলভ আছে আর এই বেসটাও ইনভলভ আছে, সেই জন্য রেটটা নির্ভর করে। E2তে রেটটা কী হয়, ভ্যারাইজেস সাবস্ট্রেট এর কনসেন্ট্রেশন, তার সাথে আবার বেসের কনসেন্ট্রেশন। সেই জন্য এখানে কি এই যে রেটটা একটা স্টেপেই ঘটছে, এবং রেটটা কিসের উপর নির্ভর করছে, সাবস্ট্রেটের উপরও নির্ভর করছে, বেসের উপর নির্ভর করছে, সেই জন্য এটা কী হচ্ছে বায়োমলিকুলার হচ্ছে, ওই জন্য E2 নাম হয়েছে। আর E1-এর ক্ষেত্রে কী হয়, E1-এর ক্ষেত্রে কী হয় সেম, সেক্ষেত্রে কি SN1-এর মতো, যে E1-এ কী হয় ফার্স্টে একটা কার্বোকেটান ফর্ম করবে। তাহলে এখানে কি সাধারণত 3 ডিগ্রির ক্ষেত্রে হবে, তাহলে CH3 Br, এটাতে যদি ওই রকম আমরা দিই KOH ETOH, তাহলে এটা 3 ডিগ্রি। তাহলে এর ক্ষেত্রে কী হবে, ফার্স্টে কার্বোকেটান ফর্ম হবে, CH3 বন্ড CH3 এটা প্লাস। এই প্লাসটি কেন তৈরি হচ্ছে, যে এটা মোর স্টেবল, 3 ডিগ্রি কার্বোকেটান তৈরি হচ্ছে, সেই জন্য। এরপরে কী হয়, তাহলে ফার্স্ট স্টেপ এইটা হয়, আর সেকেন্ড স্টেপে কী হয়, সেকেন্ড স্টেপে মাইনাস হাইড্রোজেন H প্লাস বেরিয়ে যাচ্ছে, তার মানে H প্লাস বেরিয়ে যাচ্ছে মানে এইখানে আমি H2 করছি আর একটা হাইড্রোজেন লিখে দিচ্ছি, তাহলে এই হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে এইটা এইখানে ডবল বন্ড করে দেয়, তাহলে কী হচ্ছে এই চার্জটা উপশমিত হয়ে গেল আর এটা H প্লাস হয়ে বেরিয়ে গেলো। তাহলে আমার কী তৈরি হচ্ছে, CH3 বন্ড C ডবল বন্ড CH2 বন্ড CH3, এটা হয় কি SN1 রিঅ্যাকশন। তাহলে আমার স্লো স্টেপ কোনটা, এইটা স্লো স্টেপ, ফার্স্ট স্টেপটা স্লো স্টেপ, দ্যাট ইজ রেট ডিটারমিনিং স্টেপ, RDS স্টেপ এটা। সেই জন্য RDS স্টেপে কী হয়, আমরা যে রেট ডিটারমিন করি সেটা কি ওই RDS স্টেপের উপরে কে কী ইনভলভ হচ্ছে সেটার উপরে। তাহলে RDS স্টেপে আমার রেটটা ইনভলভ হচ্ছে কার উপরে, শুধু এই মলিকুলটার উপরে, অর্থাৎ এই মলিকুলটার এই কেমন মলিকুল থাকবে, তার এই বন্ড ব্রেকিংটার ক্ষমতাটা কেমন আছে বা কতটা উইক না স্ট্রং, সেটার উপরেই নির্ভর করছে যে এই কার্বোকেটানটা ফর্ম হবে না হবে না। তাহলে সেই জন্য রেট ডিটারমাইন কে করবে, শুধুমাত্র এই সাবস্ট্রেটটা, সেই জন্য এখানে রেটটা ভ্যারাইজেস কার সাথেও ইয়ে করে, শুধুমাত্র সাবস্ট্রেটের উপরে, সাবস্ট্রেট। সেই জন্য এটার নাম হচ্ছে কি এই যে ইউনিমলিকুলার, সেই জন্য এলিমিনেশন ইউনিমলিকুলার, দ্যাট ইজ E1 হচ্ছে এই জন্য নামকরণটা। তাহলে সেম পুরো SN1-এর মতো, SN1-এ কি হয় নিউক্লিওফিলিক অ্যাটাক হয়, আর এখানে কি এলিমিনেশনে কী করে বেস কাজ করে। বেস মানে কী করে, বেসের সবসময় তাদের টেন্ডেন্সি কি, তারা হচ্ছে প্রোটন ক্যাপচার করবে,
সেই জন্য কী করছে, এখান থেকে প্রোটন ক্যাপচার করলো, এখানে ডবল বন্ড হলো, এটাকে বের করে দিল। আর U1 হলে এইখানে আমার ফার্স্টে এইটা বেরিয়ে যায়, তারপরে এইখানে যে প্লাস চার্জটা করে সেটাকে প্রশমিত করার জন্য একটা হাইড্রোজেন এখানে ক্যাপচার করে নেয় বেসটা, দিয়ে সেই যে এখানটা থাকে সেই বন্ডটা এখানে আমার কি প্রশমিত হয় ডবল বন্ডের মাধ্যমে। এই তো হয়ে গেলো এটা। আর U1CBতে U1CBটা অতটা ইম্পর্টেন্ট নয়। U1CB মানে কি, ফার্স্টে কনজুগেট বেস তৈরি করবে, ঠিক আছে। কনজুগেট বেস তৈরি করার পর তাহলে কনজুগেট বেস তৈরি হচ্ছে। কনজুগেট বেস যেমন কি, যে আমার এখানে আর আছে, আর বন্ড সি মানে এইচ, এখানে আমার আছে এক্স, এখানে আছে CH2, এটা ওয়াই। ওয়াইটা ধরলাম আমার কি, যে ওয়াইটা ধরছি আমাদের লিভিং গ্রুপ, ঠিক আছে। তাহলে বলছে যদি আমরা বেস দিই, বেস দিলে কী হবে, এই ফার্স্টে এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করবে, বেস এসে হাইড্রোজেনটাকে ক্যাপচার, এইটা এখানে কনজুগেট বেস তৈরি করে ফার্স্টে। তার মানে কনজুগেট বেস মানে কি, এই যে এইচ প্লাসটা বেরিয়ে গেলে যে আমরা কার্বন যেটা তৈরি হয় সেটাকেই কনজুগেট বেস বলি আমরা। তাহলে আর বন্ড সি, এখানে এক্স, এখানে মাইনাস তৈরি হলো এর মাথায়, বন্ড CH2Y। এরপরে কী বলছে, এই এবার মাইনাসটা এখানে ডবল বন্ড করবে, এটাকে বের করে দেয়, সেটার মাধ্যমে কী হয়, এই যে ডবল বন্ড তৈরি হয়। তাহলে এলিমিনেশন রিয়াকশন কী হয়, এরকম অ্যালকিন তৈরি হয়, ডবল বন্ড তৈরি হয়। CH2, ঠিক আছে। এইটা হচ্ছে U1CB। তাহলে এইগুলো আমাদের আগে পড়ানো ছিল, এইগুলো আরও ডিটেলস আছে অনেক, সেগুলো এখন আমি আর পড়াতে গেলে আরও দেরি হয়ে যাবে, জাস্ট একটু মনে করানোর জন্য বলে গেলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, যে দেখব যে E2 E1 কখন হচ্ছে। যেমন আমরা SN1-এর ক্ষেত্রে আমরা SN1 SN2-র মধ্যে কি কম্পারিজন করছিলাম, ঠিক আছে। এখন এবার করব কি, যে এর সাথে আমরা করব যে এলিমিনেশনের সাথে সাবস্টিটিউশন। তাহলে আমরা ফার্স্টে কি দেখলাম, যে সাবস্টিটিউশন কখন হবে, সাবস্টিটিউশন কী হচ্ছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা কখন হচ্ছে, যে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছিল, নিউক্লিওফাইল। তার মানে সেটা কিসের উপর নির্ভর করবে, নিউক্লিওফিলিসিটির উপর নির্ভর করবে। আর এলিমিনেশনটা কিসের উপর নির্ভর করবে, এলিমিনেশনটা নির্ভর করবে কিসের উপর না, এর বেসিসিটির উপর, যে আমরা বেসটা কত স্ট্রং নিচ্ছি না উইক নিচ্ছি সেটার উপর, বেসিসিটি, ঠিক আছে, বেসিসিটির উপর নির্ভর করবে। তাহলে সাবস্টিটিউশনটা নির্ভর করছে কি নিউক্লিওফিলিসিটির উপর, এবং এলিমিনেশনটা নির্ভর করছে কি বেসিসিটির উপর, অর্থাৎ আমরা কেমন বেসটা নিচ্ছি তার উপর নির্ভর করছে। তাহলে এটা আমাদের মেন, যে মানে মেন আমাদের এটাকে মনে রাখতে হবে, সাবস্টিটিউশন হবে কি নিউক্লিওফিলিসিটির উপর দেখতে হবে, যে আমরা যে রিয়েজেন্টটা নিচ্ছি সেটা যদি আমরা যে রিয়েজেন্টটা নিব সেই রিয়েজেন্টটা কি নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে ওই এতে, নাকি আমার বেস হিসেবে কাজ করছে, ঠিক আছে। তাহলে আমরা যদি ধর টারসিয়ারি বিউটক্সাইড নিচ্ছি, টারসিয়ারি বিউটক্সাইড মানে কি, ও এটা মাইনাস, ঠিক আছে। তার মানে এই যে এই মাইনাসটা এটা কী হিসেবে কাজ করবে, এটা কি আমার এটা নিউক্লিওফাইল হিসেবে, এইটা যদি আমি কোনো একটা রিয়েজেন্ট এইখানে দিয়েছি, এইটার সাথে আমি রিয়েজেন্ট দিয়েছি এটা, ঠিক আছে। তাহলে এইখানে আমার কী হবে, যে এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে না বেস হিসেবে কাজ করবে, তাহলে অবশ্যই এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে না, এখানে এত বড় বাল্কি জিনিস নিয়ে এ তো ডাইরেক্ট অ্যাটাক করতে যেতে পারবে না, এইদিকে বাধা পাবে, এর এতগুলা লোক আছে, এর কতগুলো লোক নিয়ে যদি ঢুকতে যায় একটা ছোটো জায়গায়, ঢুকতে দেবে কি, বাধা দেবে, সে না পারবে না। কিন্তু এ কি বেস হিসেবে কাজ করতে পারে, আজ থেকে উপর দিকে গিয়ে জাস্ট এই সাইড থেকে একটা হাইড্রোজেনকে তুলে নিতে পারবে, তার মানে এটা কি বেস হিসেবে কাজ করবে, বেস। তার মানে বেস হিসেবে কাজ করা মানে কি, যে তখন এইখানে টারসিয়ারি বিউটক্সাইড দিয়ে থাকলে সেটা কি হবে, সেটা আমার এলিমিনেশন হবে, ঠিক আছে, ফার্স্টে এরকম কেস। তার আগে আমাকে আবার পড়তে হবে, এটা তো বলছি, ঠিক আছে। আমার ওই E2 এলিমিনেশনটা একটু বলে দিতে হবে আর কি, যে আমার কিসের উপর নির্ভর করছে আর কি, যে দুটো টাইপের হয়, দুটো রুল আছে, একটা হচ্ছে সেটজেভ রুল, একটা হচ্ছে কি হফম্যান রুল। যে আমার এই যে এলিমিনেশনের ফলে এই যে আমার ডবল বন্ড তৈরি হচ্ছে বা অ্যালকিন তৈরি হচ্ছে, সেটা
যদি আমার প্রবাবিলিটি থাকে যে দুটা টাইপের অ্যালকিন তৈরি হওয়ার, ঠিক আছে, তো তার মধ্যে একটা আছে সেট জেফ রুল। সেট জেফ রুল কি বলছে না, সেট জেফ রুল বলছে যে যেই যে আমার যদি দুটা প্রবাবিলিটি থাকে, और CH3 1 CH2 1 CH2, আমরা এইখানে বিআর দিয়েছি 1 CH3 এইটা দিয়েছি, ঠিক আছে, এইটাতে আমরা ETOH KOH দিচ্ছি। তাহলে ইথানলে KOH দিচ্ছি, তাহলে ইথানল কি হয় অ্যাকচুয়ালি লেস পোলার সলভেন্ট, সেই জন্য ইথানলটা নিলে হয় এলিমিনেশন, আর মোর পোলার সলভেন্ট H2O অর্থাৎ অ্যাকোয়াস KOH নিলে সাধারণত হয় কি সাবস্টিটিউশন, ঠিক আছে, SN2 যেটা হয় বা সাবস্টিটিউশন হয় SN1 SN2, ঠিক আছে। তার মানে ETOH আছে মানে কি এলিমিনেশন হবে, তার মানে এলিমিনেশনে কি বললাম যে যে এতে কী হয় যে হাইড্রোজেনটা ক্যাপচার করে, তাহলে আমরা এইখানে যদি CH3 এখানে একটা হাইড্রোজেন আছে, এখানেও CH মানে এখানে একটা হাইড্রোজেন আছে, তার মানে ওইচ মাইনাসটা যে আসবে, ওইচ মাইনাসটা এসে এইখানেও হাইড্রোজেন ক্যাপচার করতে পারে, এইটাকে ডবল বন্ড করে এইটাকে বের করে দিতে পারে, বা এইটাকেও এসে ক্যাপচার করতে পারে, এইটাকেও সেম, তো কোনো কি তফাৎ আছে, সে দুটাকেই ধরতে পারে। তার মানে বলছে যে তার মানে এখানে আমার প্রবাবল প্রোডাক্ট কটা হতে পারে, এই ইয়েতে দুটা প্রোডাক্টই তৈরি হবে, কারণ এখান থেকেও হাইড্রোজেন নিতে পারে, সে এখান থেকেও হাইড্রোজেন নিতে পারে, দুটো অপশান আছে তার কাছে। তাহলে কী করবে, CH3 বন্ড CH ডবল বন্ড, এটা CH2 করা হয়েছে না, এটা CH হবে, ডবল বন্ড CH বন্ড CH3, এটা একটা প্রোডাক্ট হলো, প্লাস এইখানে যদি ডবল বন্ড হয় তখন আর একটা প্রোডাক্ট হবে CH3 বন্ড CH2 বন্ড CH ডবল বন্ড CH2, তাহলে এই যে দুটা প্রোডাক্ট তৈরি হলো, তার মানে এই দুটা প্রোডাক্ট বলছে যে তাহলে কোনটা আমার দুটা প্রোডাক্ট কি সমান সমান হবে না কোনটা বেশি প্রোডাক্ট হবে, কোনটা কম প্রোডাক্ট তৈরি হবে, সেটা আমার নির্ভর করছে কি না, সেটা আমাকে আমরা বের করবো কিসের উপরে, এই যে দুটা রুল আছে, একটা সেট-জেফ রুল, একটা হফম্যান রুল। তাহলে সেট-জেফ রুল কি বলছে না, সেট-জেফ রুল বলছে যে আমার সাবস্টিটিউশন, এই যে আমার এলিমিনেশনটা হচ্ছে, এলিমিনেশনটা হওয়ার পর যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, তাহলে প্রোডাক্টটা দেখতে হবে কোন প্রোডাক্টটা মোর স্টেবল। সেট-জেফ বলেছে যে মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড কী হয়, মোর স্টেবল হয়, সেই জন্য মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড তাই আমার কী হবে, এখানে মেজর প্রোডাক্ট হবে বা মুখ্য প্রোডাক্ট হবে, তার মানে এটাই বেশি পরিমাণ তৈরি হবে, এটাই মেজর প্রোডাক্ট হবে, এটা সেট-জেফ রুল বলছে। সেট-জেফ কী বলছে যে মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড মানে কি, আমরা ডবল বন্ডের এরকম যদি আঁকি, তার এপাশে এরকম চারটা গ্রুপ থাকে, এপাশে দুটো এপাশে দুটো, তাহলে মোর সাবস্টিটিউট বলতে যে এইখানে তাহলে চারটা হাতে কি থাকতে পারে, ধরো কোনোটাই হয়তো চারটাই হাইড্রোজেন আছে, সাবস্টিটিউট মানে যে হাইড্রোজেনের জায়গায় যদি আমার আর গ্রুপ থাকে সেগুলোকে বলা হবে কি সাবস্টিটিউশন আছে, তার মানে ওইখানে মানে এখানে সাবস্টিটিউটেড গ্রুপ আছে ওইখানে, যে এই যে জায়গায় আমার আর গ্রুপ চলে আসছে, তাহলে আর এখানে এই যেখানে এই যেখানে এই আর একটা লিখলাম যে এখানে আর এখানে আর এখানে এই যেখানে এই, তাহলে এবার বলবো যে কোনটা মোর স্টেবল, তাহলে আমি কী বলেছি যে মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড কী হচ্ছে, বেশি স্টেবল হচ্ছে কারণ স্টেবিলিটি পাচ্ছে, তাহলে মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড কি, এই যে এইটা হচ্ছে না, কেন না এখানে চারটাই হাইড্রোজেন ছিল কিন্তু এইখানে দুটো আর গ্রুপ চলে আসছে, সেই জন্য বলছে মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড, অর্থাৎ হাইড্রোজেনের জায়গায় যত আমার বেশি আমার আর গ্রুপ ঢুকতে থাকবে, তার মানে সেগুলো কোনোটাই যদি এখানে চারটাই বিভিন্ন আর গ্রুপ থাকে হাইড্রোজেনের জায়গায়, তখন এটার থেকে সেইটা আরও মোর স্টেবল, কারণ সেটা বেশি সাবস্টিটিউটেড হবে, সেই জন্য বলেছে যে মোর সাবস্টিটিউটেড ডবল বন্ডটা কি মোর স্টেবল। তাহলে এইখানটা আমরা যদি দেখি, এইখানে ডবল বন্ডের পাশে কি চাই যে এটাই, এখানে মিথাইল আছে এখানে মিথাইল আছে, এটাই তো এইটা ডবল বন্ড, এই পাশে একটা CH3 এই পাশে একটা CH3, তার মানে এইটা হচ্ছে একটা, তার মানে এর সাবস্টিটিউশন কটা দেখতে পারি, এই যে দুটো আছে দুটো আর, কিন্তু এইটা যদি দেখি তাহলে এইটা ডবল বন্ড, এই পাশে দেখ দুটো হাইড্রোজেন, এ পাশে আবার একটা হাইড্রোজেন, আর এ পাশে ইটি গ্রুপ আছে, এইটার স্ট্রাকচারটা কি এই ডবল বন্ড না হাইড্রোজেন হাইড্রোজেন এখানে ইটি আর এটা হাইড্রোজেন, তার মানে কি এতে মাত্র একটা সাবস্টিটিউশন আছে, যে আমার একটাই আমার আর গ্রুপ আছে এখানে, আর এখানে দুটো আর গ্রুপ আছে, তাহলে মোর সাবস্টিটিউটেড ডবল বন্ডটা কি মোর স্টেবল হচ্ছে, তাহলে যেইটা মোর সাবস্টিটিউটেড ডবল বন্ডটাই কী হবে যে আমার এখানে মুখ্য প্রোডাক্ট হবে, তাহলে সেট-জেফ অনুযায়ী এইটা হয় মেজর প্রোডাক্ট, ঠিক আছে, তার মানে মোর সাবস্টিটিউটেড ডবল বন্ডটা হচ্ছে কি মেজর প্রোডাক্ট মুখ্য প্রোডাক্ট। আর হফম্যান কি বলছে, হফম্যান বলছে হফম্যান বলছে কি না
আমার যদি যে আমার এই যে হাইড্রোজেন যে ক্যাপচার করছে, ঠিক আছে, এই যে হাইড্রোজেন ক্যাপচার করতেছে এখান থেকে, এই যে বেসটা বলছে যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা ক্যাপচার করবে যেটা কি হয়, হাইড্রোজেন মানে কি প্রোটন, অ্যাকচুয়ালি এটা প্রোটন হিসেবেই তো এটা ক্যাপচার করছে, এইচ প্লাস হিসেবে। তাহলে ওইচ মাইনাসটা এসে এইচ প্লাসকে ধরছে, তার মানে প্রোটন ক্যাপচার করছে। বলছে যে হফম্যান বলছে যে সেই প্রোটনটা ক্যাপচার হবে যেটা কি মোর অ্যাসিডিক, তাহলে অ্যাসিডিক প্রোটন ক্যাপচার হবে এখানে, অ্যাসিডিক প্রোটন ক্যাপচার হবে, অ্যাসিডিক প্রোটন ক্যাপচার হবে। তাহলে অ্যাসিডিক প্রোটন কী হয় না, অ্যাসিডিক প্রোটন মানে কি, যে অ্যাসিড মানে আমরা কি জানি যে যেটা আমার হাইড্রোজেন ডোনেট করে তাড়াতাড়ি, যেটা আমার এইচ প্লাসকে তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবে, ঠিক আছে, তার এর থেকে আমাকে হাইড্রোজেন একটা এইচ প্লাসকে তাড়াতাড়ি ছাড়তে পারবে, সেটা অ্যাসিড হিসেবে কাজ করে। এবং ওই প্রোটনটাকেই কী বলবো, যে এইচ প্লাসটা বেরিয়ে যাচ্ছে ওটাকে কী বলে, অ্যাসিডিক প্রোটন। তাহলে বলতে হবে যে এইখানে যে এই যে হাইড্রোজেনগুলো আছে এইগুলোর মধ্যে কোনটা অ্যাসিডিক প্রোটন মোর, অর্থাৎ যেটা বেশি অ্যাসিডিক হবে, অর্থাৎ যেই অ্যাসিডিক প্রোটন বলতে কি, যে যেই হাইড্রোজেনটার বেরিয়ে যাওয়ার প্রবণতাটা বেশি, অর্থাৎ তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে সেটা, কারণ সেটাই হবে, সেইটাই ক্যাপচার করবে আমার বেসটা। তাহলে সেইটা কি করা হয় না, এখানে বলছে যে হফম্যানের ক্ষেত্রে যেগুলো আমার হচ্ছে যদি এফ থাকে, NMe3+ থাকে, SR2+ থাকে, এইগুলো থাকলে কি হয়, আমার হফম্যান প্রোডাক্ট হবে। সেটা কেমন করে আমি যে দেখাচ্ছি, হফম্যান প্রোডাক্টটা আমি যেরকম বললাম, তাহলে আমি কী করছি যে ওইটাই আঁকছি, CH3 বন্ড CH2 বন্ড CH, এইখানে দিয়েছি NMe3+, বা এখানে আছে F আছে CH3, তার মানে কী হচ্ছে এইগুলা, এই যে গ্রুপ NMe3, F, SR2+, এগুলো না কী হচ্ছে, এদের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি এবং এদের কি মাইনাস আই ইফেক্টটা বেশি। কারণ মাইনাস আই ইফেক্ট মানে কি, এরা নিজেদের দিকে কি ইলেকট্রন ডেন্সিটিকে টেনে নিচ্ছে, নিজেদের দিকে ইলেকট্রন ডেন্সিটিকে টেনে নিচ্ছে। তাহলে এইখানে আমি হাইড্রোজেনটাকে আবার সে আগের মতো আগে, যে এইখানে একটা হাইড্রোজেন আছে আর এইখানে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে, এখানে বেসটা আসবে, বেস তাহলে বেসের কাছে এখন দুটো প্রবাবিলিটি আছে, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, কোনটা খাবে বেশি, তাহলে যেইটাকে বেশি ক্যাপচার করবে সেই দিক থেকে আমার ডবল বন্ডটা হবে। তাহলে বলেছে যে হফম্যান বলছে যে এইরকম যদি হফম্যান বলে দিয়েছে যে মোর অ্যাসিডিক প্রোটন দেখ, তাহলে এখানে মোর অ্যাসিডিক প্রোটনটা কোনটা, তাহলে মোর অ্যাসিডিক হবে কখন না, যখন আমার এইখানে বেশি ইলেকট্রন নেগেটিভ অ্যাটম থাকবে, যেমন ফ্লোরিন যদি এফ থাকে, NMe3+ বললাম, SR2+ বললাম, সেগুলো যদি থাকে তাদের কী হচ্ছে, আমার মাইনাস আই ইফেক্টটা অনেক বেশি, তাদের হাইয়েস্ট এটা মাইনাস আই ইফেক্টটা, মাইনাস আই মানে কি, যে নিজেদের দিকে টানবে ইলেকট্রন ডেন্সিটিকে। তার মানে এইখান থেকে দেখো যে এইখান থেকে একটা ইলেকট্রন ডেন্সিটিকে টানার জন্য একটা টান দিচ্ছে, তাহলে সেই টানটা এইখানে গেল। তারপরে এইখানে কী আছে, এইখানে 3টা হাইড্রোজেন আছে, তাহলে সেই টানটা থেকে 3টা হাইড্রোজেনের উপর পড়ছে, আর এই দিক থেকে ওইখানে টানটা গেল, এইখানে অবধি তো টানটা সমান পরিমাণ যাচ্ছে, এই যতটা টানছে এত দূর অবধি গেল সমান পরিমাণ দিয়ে, এই পাশে যাচ্ছে অর্ধেক, এই পাশে যাচ্ছে অর্ধেক, তাহলে এই পাশের টানটা পড়ছে 3জনের উপরে, আর এই পাশের টানটা পড়ছে কত, এই পাশে 2টা হাইড্রোজেন আছে প্লাস এই পাশেও আরও 3টা হাইড্রোজেন আছে, তার মানে এটা ভাগ হয়ে যাচ্ছে, তার মানে বেশি টানটা পড়ছে কার উপরে, এদের উপরে। তাহলে বেশি টান পড়া মানে কি, যে আমার বেশি হাইড্রোজেনের এই যে বন্ডের যে ইলেকট্রন ডেন্সিটিটা আছে সেটা বেশি করে কি এই দিকে চলে আসছে, তার মানে এই দিকে চলে আসা মানে কি এই বন্ডটা কি উইক হয়ে যাচ্ছে, মানে এই বন্ডটা তাড়াতাড়ি ভাঙতে পারবে, সেটাই হচ্ছিলো কি আমরা যে, সেটাই হবে কি যে মোর অ্যাসিডিক প্রোটন, আমরা আগে পড়িয়েছি এটা। তার মানে কিছু মাইনাস আই ইফেক্ট থাকার জন্য যে এফ ফ্লোরিন, NMe3+, SR2+, এরা যদি এরকম থাকে তখন কী হবে, হফম্যান প্রোডাক্ট হবে। কেন হবে না, হফম্যান প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট বলছে কি মোর অ্যাসিডিক প্রোটন ক্যাপচার করবে, তাহলে এদের মাইনাস আই ইফেক্ট বেশি মানে কি, এরা ইলেকট্রন ডেন্সিটিকে নিজেদের দিকে টানবে। তাহলে একটা বন্ড যখন হয় সমযোজী বন্ধন, ঠিক আছে, এখানে সি আর হাইড্রোজেন সমযোজী বন্ধন মানে কি, এই যে এরকম দুটো হচ্ছে আমার কি ইলেকট্রন ডেন্সিটি, মানে ইলেকট্রন আছে বন্ড, ইলেকট্রন বন্ড পেয়ারগুলো, তাহলে বন্ডের ইলেকট্রন পেয়ারগুলো এরকম হয়, কিন্তু এবার যে মোর ইলেকট্রন নেগেটিভ হয় তার দিকে এগুলো কি আকর্ষণ হয়ে চলে আসে। তাহলে এখানে যেমন কার্বন মোর ইলেকট্রন নেগেটিভ এর থেকে, সেই জন্য কার্বনের দিকে টানা হয় থাকে, কিছুটা পরিমাণ এর দিকে থাকে। তাহলে এখানে বলছে যখন আরও আমি মোর ইলেকট্রন নেগেটিভ অ্যাটম দিচ্ছি, সে আরও টানবে এগুলোকে নিজের দিকে, তার মানে এগুলো আরও টানা হয়ে নিজেদের দিকে চলে আসবে। তার মানে এই হাইড্রোজেনটা কী হচ্ছে, এই হাইড্রোজেনের বন্ডটা কী হচ্ছে, উইক হয়ে যাচ্ছে না তখন, তার মানে কি হাইড্রোজেনটা তখন তাড়াতাড়ি ভেঙে যাবে। তাহলে এখানে কি বলছে, ওই যে টানটা মানে ওই যে ইলেকট্রন ডেন্সিটিটাকে যে টেনে নিচ্ছে সেটা এখানে 3জনের উপর পড়ছে,
আর এখানে কি আরও এখানে 3টা আছে, এখানে 2টা আছে, মানে কি এখানে বেশি জনের মধ্যে ভাগ হচ্ছে, তার মানে এখানে টানটা একটু হলেও কম এর থেকে। তার মানে এই দুটার মধ্যে মোর অ্যাসিডিক তাহলে কোনটা হবে? এইটা হবে, কারণ এইটার উপর বেশি টানটা পড়ছে, তার মানে এটা তাড়াতাড়ি খুলে যেতে চাইবে। সেই জন্য কি বলছে যে হফম্যান বলেছিল যে এই সাইডের অ্যাটমটা মোর অ্যাসিডিক প্রোটন, তাহলে এইটা হবে কি আমার মুখ্য প্রোডাক্ট, অর্থাৎ CH3 বন্ড CH2 বন্ড CH ডবল বন্ড CH2, এইটা হবে মেজর প্রোডাক্ট। কেন না মোর অ্যাসিডিক প্রোটন, এইটা এখানে মোর অ্যাসিডিক প্রোটন ক্যাপচার করলে এখানে বেসটা, আর এটাও হবে, এটা কম পরিমাণ হবে, একদম কম। এটা হচ্ছে আমার মাইনর প্রোডাক্ট হবে CH3 CH ডবল বন্ড CH বন্ড CH3, তাহলে এটা হবে মাইনর প্রোডাক্ট। তাহলে হফম্যান প্রোডাক্ট আর সেট জেপ প্রোডাক্ট বুঝে গেল। সেট জেপ প্রোডাক্ট বলেছে, তাহলে সেট জেপের কিন্তু নর্মালি সেট জেপ প্রোডাক্টই হয়, ঠিক আছে, যে মানে মোর সাবস্টিটিউটেড ডবল বন্ড যেখানে তৈরি হবে সেটাই হবে আমার কি মুখ্য প্রোডাক্ট, সেটাই সেট জেপ বলেছে, সেটাই সাধারণত আমার তৈরি হয়। আর হফম্যানের ক্ষেত্রে কী বলছে, হফম্যানের ক্ষেত্রে সাধারণত দেখতে হবে যে কোথাও হয়তো আমার CF3 আছে, ঠিক আছে, এফ আছে, NMe3 আছে, SR2+ আছে, এগুলো কি লিভিং গ্রুপ, তার সাথে সাথে কি লিভিং গ্রুপ, তার সাথে সাথে আবার কি যে এদের যে এগুলা লিভিং গ্রুপ, তার সাথে সাথে এইটা কী হচ্ছে আমার হচ্ছে মানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি বা মাইনাস আই এফেক্টটা বেশি, তার জন্য কি হচ্ছে অ্যাসিডিক প্রোটন তৈরি করছে, দুটা প্রোটনের মধ্যে কি ডিফারেন্স তৈরি করছে, একটাকে মোর অ্যাসিডিক বানাচ্ছে। আগে যে এই দুটা হাইড্রোজেন ছিল, সেই দুটো হাইড্রোজেনের মধ্যে অতটা অ্যাসিডিটির পার্থক্য ছিল না, কারণ তাদের যে এইখানে যে গ্রুপগুলো যুক্ত ছিল এইখানে, তাদের মাইনাস আই এফেক্টটা অতটা কার্যকরী হচ্ছিল না, অতটা বেশি ছিল না। কিন্তু এখানে যখন বলছে যে মোর ইলেকট্রোনেগেটিভ বা মোর মাইনাস আই ইফেক্ট যুক্ত যে আমি যদি গ্রুপ থাকে এখানে, তাহলে তারা কী করছে যে দুটো হাইড্রোজেনের মধ্যে ডিফারেন্সিয়েট করছে কি, একটা মোর অ্যাসিডিক একটা লেস অ্যাসিডিক। তখন বলছে যে মোর অ্যাসিডিক হাইড্রোজেনটা ক্যাপচার হবে, তখন হবে হফম্যান। তার মানে এই মনে রাখতে হবে যে সাধারণত এই তিনটা আমি যদি মনে রাখি এদের ক্ষেত্রেই হয় হফম্যান। এরপর বাকি যদি আরও কোনো কিছু থাকে দেখতে হবে, ঠিক আছে। এই যে হয় হফম্যান, তাহলে হফম্যানে হবে এই সাইডে, ঠিক আছে। সাইড বলতে এইখানে এইটা দিয়েছি বলে সাইডে হচ্ছে, মানে আমি যদি আরও চেন বড় থাকে তখন কী হবে, তখন আমাকে দেখতে হবে যে কোনটা মোর অ্যাসিডিক প্রোটন হচ্ছে, তাহলে মোর অ্যাসিডিক প্রোটনটা ক্যাপচার করবে, সেটা হবে হফম্যান, এইগুলো থাকলে। আর না হলে নর্মালি হবে কি মোর সাবস্টিটিউটেড ডবল বন্ডটা কোথায় তৈরি হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে, সেটাই হবে কি মেজর প্রোডাক্ট। তা এটা হলো সেট জেপ আর হফম্যান। এবার আমরা পড়বো, এবার আমাদের মেন যে টপিকটা ছিল সেটা বলে যে আমরা সাবস্টিটিউশন ভার্সেস এলিমিনেশন। সাবস্টিটিউশন ভার্সেস এলিমিনেশন, তাহলে ফার্স্টে কী বললাম যে আমাদেরকে দেখতে হবে যে আমরা যে রিয়েজেন্টটা লিখছি সেটা সাবস্টিটিউশন করবে না এলিমিনেশন করবে, সেটা বুঝবো কী করতে, যে ওটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে নাকি আমার বেস হিসেবে কাজ করছে। নিউক্লিওফাইল হিসেবে কাজ করলে সেটা কী হবে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করলে সেটা আমার হবে সাবস্টিটিউশন। এলিমিনেশন হবে কখন, যদি সেটা বেস হিসেবে কাজ করে। তাহলে আমরা 3 ডিগ্রি আমরা দেখি CH3 Br, এটা 3 ডিগ্রি হ্যালাইড, এটা ঠিক আছে। তাহলে 3 ডিগ্রি হ্যালাইডে SN2 রিয়াকশান কী হবে, SN2 আমরা যাই দিই SN2 রিয়াকশান কখনোই হবে না, কারণ এখানে ঢুকতে পারবে না। তো সে যেই হোক, যত বড়ই হোক, আমার যতই শক্তিশালী আমার নিউক্লিওফাইল হোক বা তাহলে সে কি এসে এখানে ঢুকতে পারবে, কারণ এখানে তো মোস্ট স্টেরিক হিন্ডেন্সে, কারণ SN2টা হচ্ছে না, তাহলে SN2 হবে না, নো SN2। তাহলে এবার আমরা E2 কী হবে, E2 তাহলে E2তে কী বলেছি যে এইরকম 3 ডিগ্রি হ্যালাইড থাকলে শুধু SN2 বাদে বাকি যতগুলো আছে E2 E1 SN1 সবগুলোই হবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না, এবার E2টা কখন হবে না, E2 বলছে আমরা যদি এখানে স্ট্রং বেস ইউজ করি, আমরা যে বেসটা দেবো বেসটা যদি স্ট্রং হয়, ঠিক আছে, তাহলে বেসটা যদি স্ট্রং হয় তাহলেই সে এখানেও তো একটা স্টেরিক ক্রাউডিং আছে, তাকেও তো এসে এখানে হাইড্রোজেনটা ক্যাপচার করতে হবে, ঠিক আছে। তাহলে স্টেরিক ক্রাউডিং থাকলেও বলছে যদি আমরা স্ট্রং বেস দিই তাহলেই সে কী করবে, যদি স্ট্রং বেস দিই তাহলেই সে এসে হাইড্রোজেনটাকে ক্যাপচার করবে, ঠিক আছে। তাহলেই আমার কী হবে তখন এলিমিনেশন। তাহলে E2 জন্য আমি যদি এখানে OH মাইনাস দিই, এটাতে যদি OH মাইনাস দিই, ঠিক আছে, সেই KOH ETOH KOH অর্থাৎ ইথানলীয় KOH যদি দিই, তখন কী হবে যে আমার এখানে এলিমিনেশন হবে।
যেমন এলিমিনেশন হওয়া মানে কি এখান থেকে একটা হাইড্রোজেনকে ক্যাপচার করবে, যেটা দেখিয়েছিলাম আর কি, এখান থেকে একটা হাইড্রোজেনকে ক্যাপচার করবে, এটা এখানে ডবল বন্ড হবে, এটা বেরিয়ে যাবে। তার মানে কী হবে, সেই আগেরটা CH3 বন্ড C ডবল বন্ড CH2 বন্ড CH3, এটা তৈরি হলো। ঠিক আছে, তাহলে এটা কি E2 হচ্ছে। আমরা শক্তিশালী যদি বেশ দিই, আমরা যদি এবার বলি যে দুর্বল, অর্থাৎ আমরা যদি উইক নিক্লোফাইল যদি উইকলি, তাহলে উইক নিক্লোফাইল দিলে কী হবে, উইক নিক্লোফাইল দিলে আমরা কি বলেছিলাম যে SN1 হয়, উইক নিক্লোফাইল দিলে কী হয় SN1 হয়। আর উইক বেস দিলে কী হবে SN, তো E1 হবে। উইক বেস দিলে E1 হবে, উইক বেস দিলে E1 হবে। তাহলে আমরা যদি H2O দিই এইটাতে, তাহলে H2 আমরা কি জানি, H2 কি উইক একসাথেই উইক নিক্লোফাইল হিসেবেও কাজ করতে পারে আর উইক বেস হিসেবেও কাজ করতে পারে। ঠিক আছে, আমরা জানি না হাইড্রোজেনের H2 ওর কী আছে, অ্যাম্ফোটেরিক ইন নেচার, এইটা অর্থাৎ এটা অ্যাম্ফোটেরিক বলা হয়। অ্যাম্ফোটেরিক কেন বলা হয়, যে এটা অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে, বেস হিসেবেও কাজ করতে পারে। সেখান থেকে আমরা কী বলতে, তার মানে এর বেসিসিটি আছে, কিন্তু সেটা কি, এটা উইক বেস, সে না উইক বেস। তাহলে উইক বেসের জন্য এটা কী করবে, E1 করবে। আর আমরা কি জানি অক্সিজেনের এই যে লোন পেয়ার আছে, তার মানে এটা এই লোন পেয়ার দিয়ে অ্যাটাকও করতে পারে, তার মানে এটা নিক্লোফাইল হিসেবেও কাজ করতে পারে, কিন্তু সেটাও কি উইক নিক্লোফাইল। তার মানে দুটাই কী হবে SN1 প্লাস SN2, তার মানে আমরা H2 দিচ্ছি, তার মানে কি SN1ও হবে আর E1ও হবে। তাহলে SN1, সরি আমি SN2 বলে দিলাম মনে হয়। তাহলে H2ও দিচ্ছি মানে কি উইক নিক্লোফাইল, আর H2টা আবার উইক বেস হিসেবেও কাজ করতে পারে। তার মানে কি দুজনের আমার মানে দুটা রিয়াকশানই হবে, SN1 হবে E1 হবে। তাহলে কি তাদের দুটো প্রোডাক্টের কি মিশ্রণ তৈরি হবে। তার মানে SN1 হলে কী হবে, এখানটা OH তৈরি হবে। তাহলে CH3 বন্ড C, CH3 বন্ড OH, এইটা হলো প্লাস এই যে এইটা প্লাস এইটাই তৈরি হবে, কারণ আমার যদি E1 হলেও কি হচ্ছে এইটা বেরিয়ে যাবে, তাহলে এইখান থেকে এইটাই হবে। তার মানে কি এই প্রোডাক্টটাই তৈরি হবে, CH3 বন্ড C ডবল বন্ড CH2 বন্ড CH3। এইটা হচ্ছে কি, যে আমার যখন আমরা H2O দেবো এই 3 ডিগ্রি হ্যালাইডে, তখন কি H2 উইক নিক্লোফাইল এবং উইক বেস দুটো হিসেবেই কাজ করতে পারে। তার মানে তখন সেটাই আমার কী করবে, যে এরকম দুটো প্রোডাক্ট SN1ও করবে E1 করবে এবং তাদের মিক্সচার তৈরি করবে। কিন্তু আমরা যদি স্ট্রং বেস দিই, তাহলে স্ট্রং বেস দিলে হবে কি আমার E1 হবে, তাহলে তখন শুধু এই যে এইটা তৈরি হবে। আর আমরা স্ট্রং নিক্লোফাইলও যদি দিই, তখন কিন্তু SN2টা হচ্ছে না, কারণ এখানে মোর আমার স্টেরিক হিন্ডেন্স থাকার জন্য এটা পাচ্ছে না আসতে। ঠিক আছে, তাহলে এটা 3 ডিগ্রির ক্ষেত্রে হলো, 3 ডিগ্রি এটা হলো, যে 3 ডিগ্রির ক্ষেত্রে কী কী সিচুয়েশান, কখন E1 হবে, কখন E2 হবে, কখন SN1 হবে, কখন SN2 হবে। SN2 হয় না, আর SN1 হবে কি উইক নিক্লোফাইল দিলে SN1 হয়, আমরা আগেও পড়েছি। তাহলে এখানেও উইক নিক্লোফাইল হিসেবে আমরা কী বললাম H2O, আর H2টা উইক বেস হিসেবেও কাজ করে। তার মানে দুটার আমার প্রোডাক্টের মিক্সচার করছে। যদি স্ট্রং বেস দিই, স্ট্রং বেস দিলে কী হবে E2 হবে, ডাইরেক্ট অ্যাটাক করবে না। তাহলে এবার 1 ডিগ্রি আমরা হ্যালাইড লিখছি, 1 ডিগ্রি হ্যালাইডে যদি আমরা দিই তাহলে কী হবে, এটা 3 ডিগ্রি হলো, CH3 বন্ড CH2 Br। ঠিক আছে, এটা কি 1 ডিগ্রি হ্যালাইড, এটা 1 ডিগ্রি হ্যালাইড। এই যে একটা এই যে হ্যালাইড মানে 1 ডিগ্রি বলবো কখন, যে এইটা যেই কার্বনের সাথে যুক্ত আছে সেইটা কটা আবার কার্বনের সাথে যুক্ত, তার মানে এই কার্বনটা কি একটা কার্বনের সাথেই তো যুক্ত আছে, এটা সাইডের একদম প্রান্তীয়, এই নাকি এটা 1 ডিগ্রি বলা হয়। এগুলো জানো, এদেরকে আর এত ভেঙে বুঝাতে হবে না। তাহলে এটা হচ্ছে কি 1 ডিগ্রি হ্যালাইড। তাহলে 1 ডিগ্রি হ্যালাইডে আমরা যদি, যে আমার কী হবে, তাহলে 1 ডিগ্রি হ্যালাইডে কী হয় SN2 হয় আমরা জানি। তাহলে আমরা যদি শক্তিশালী নিক্লোফাইল দিই, এবার SN2টাও কী হয়, সে শক্তিশালী নিক্লোফাইল দিলে হয় আমরা জানি। তাহলে সেটা কী হয়, জলীয় KOH দিতে হয়, জলীয় KOH, aqueous KOH। তাহলে aqueous KOH দিলে কী হবে SN2 হবে, তাহলে CH3 CH2 OH হয়ে যাবে। শক্তিশালী নিক্লোফাইল দিলে SN2 হয়, পড়েছিলাম না SN1 SN2 এর কম্পারিজনে, যে SN2তে আমার শক্তিশালী নিক্লোফাইল দিতে হয় আর এতে উইক নিক্লোফাইল দিতে হয়। তাহলে এটা হলো SN2, 1 ডিগ্রি আমার হ্যালাইডে আমার জলীয় KOH দিচ্ছি, অর্থাৎ আমার নিক্লোফাইলটা শক্তিশালী নিক্লোফাইল দিচ্ছে, তাহলে আমার কী হচ্ছে SN2 রিয়াকশন হচ্ছে। তাহলে এতে এবার E2 কখন হবে,
না E2টা হবে যদি আমরা বেস দিই, তাহলে সেটা কখন হয় সেটা বলেছিলাম কি, অ্যালকোহলিক কেওইজ দিলে কী হয়, E2 হয় না, মানে এলিমিনেশন হয় না অ্যালকোহলিক, তাহলে ETOH কেওইজ দেবো, ETOH কেওইজ, তাহলে ETOH কেওইজ মানে কি এই ও মাইনাসটা তখন ওইচ মাইনাসটা কি বেস হিসেবে কাজ করবে ইথানল লিও কেওইজে, তাহলে ইথানলে কেওইজে ওই ওইচটা কি বেস হিসেবে কাজ করছে, তার মানে তখন কি এইখান থেকে হাইড্রোজেনটা ক্যাপচার করবে, এখানে ডবল বন্ড পড়বে, এটা বেরিয়ে চলে যাবে, তার মানে তখন এখানে অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন হবে, CH2 ডবল বন্ড CH2 এটা তৈরি হবে। তার মানে 1 ডিগ্রি হ্যালাইডে, কিন্তু এবার 1 ডিগ্রি হ্যালাইডে কী হয়, SN1 কি হয় 1 ডিগ্রি হ্যালাইডে, SN1 যেমন 3 ডিগ্রিতে যেমন SN2 হলো নি, তেমন 1 ডিগ্রি থেকে SN1 হবে 1 ডিগ্রিতে, এটাতে কি SN1 হবে, কারণ SN1 হতে গেলে কি কার্বোক্যাটাইন তৈরি করতে হয়, তাহলে এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটাইন তৈরি হবে, সেটা কি আনস্টেবল, তার মানে সেটা হবেই না, তার মানে SN1ও হবে নি E1ও হবে নি, কারণ দুটার ক্ষেত্রেই তো আমার ফার্স্টে আমার কি কার্বোক্যাটাইন তৈরি হয়, তারপরে আমার বন্ডটা ভাঙে, একটার ক্ষেত্রে বন্ড ভাঙে, এলিমিনেশনের ক্ষেত্রে বন্ডটা ভেঙে ডবল বন্ড হয়, নিউক্লিওফাইলের ক্ষেত্রে SN1-এর ক্ষেত্রে নিউক্লিওফাইলটা এসে যোগ হয়, তার মানে তার ক্ষেত্রে ফার্স্টে দুজনে গিয়ে কি কার্বোক্যাটাইন তৈরি করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে কার্বোক্যাটাইন তৈরি হয়নি, তার মানে দুজনের ক্ষেত্রে কি নো রিয়াকশন, SN1 SN2 হবে নি, শুধু ভুল বলা যাচ্ছে, SN2 হবে, SN1টা হবে নি, SN1 এবং E1 হবে নি। এবার 3 নম্বর এবার কি দেখবো, যদি আমরা 2 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি হ্যালাইড দেখলাম, 1 ডিগ্রি হ্যালাইড দিলাম, যে কী কী হয় কী কী হয়নি কখন হয়, তাহলে এর ক্ষেত্রে এটা স্ট্রং নিউক্লিওফাইল, স্ট্রং NU মাইনাস, ঠিক আছে, আর এটা স্ট্রং বেস, সেই জন্য আমার কী হচ্ছে এইটাকে হচ্ছে যে স্ট্রং নিউক্লিওফাইল দিলে SN2, স্ট্রং বেস দিলে E2, সেটা হচ্ছে 1 ডিগ্রির ক্ষেত্রে এই দুটাই হয়, ঠিক আছে, কিন্তু SN1 আর E1টা হয়নি, কেন না এখানে কার্বোক্যাটাইন তৈরি হয়, কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটাইনটা একদম আনস্টেবল, সেখানে এখানে তৈরি করে না। তাহলে এবার আমরা দেখব, আচ্ছা আরেকটা এখানে আছে, যে আমরা যেটা বলেছিলাম ফার্স্টে একদম প্রথমে বলে দিয়েছিলাম, সেটা আবার বলে দিচ্ছি, যে CH3 বন্ড CH2 বন্ড Br, এখানে CH2, এখানে হাইড্রোজেনটাকে এইখানে উপরে লিখি একটা, তাহলে আমরা কি দিচ্ছি, যে টারসিয়ারি বিউটক্সাইড দিচ্ছি, CH3 হোল 3O মাইনাস K প্লাস, তার মানে এটা K প্লাসের সাথে আয়নীয় বন্ধন হয়ে আছে, তার মানে এইটা আমার কি, এটা আমার অ্যাটাক করবে, তাহলে এইটা এবার বল যে এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে নাকি আমার বেস হিসেবে কাজ করবে। এবার আগেই বললাম যে যেহেতু এটা বাল্কি, আর মানে এগুলো বাল্কি গ্রুপটা সাইডে যুক্ত হয়েছে, তার মানে এটা কি বাল্কি গ্রুপগুলো নিয়ে এসে কি অ্যাটাক করতে আসতে পারবে নি, বাধা পাবে, সেই জন্য কী করবে, SN2 করবে না, কিন্তু E2 করবে, মানে এখানে আসবে বেস হিসেবে কাজ করে, এটাকে ক্যাপচার করবে, এটা এখানে ডবল বন্ড করবে, এটাকে বের করে দেবে, তার মানে CH2 ডবল বন্ড CH2, তার মানে এখানে কী হচ্ছে, যে আমার এখানে এই যে যেটাই বলেছিলাম যে আমাকে দেখতে হবে যে এই রিয়েজেন্টটা বেস হিসেবে কাজ করছে নাকি নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, তাহলে এখানে নিউক্লিওফাইল হিসেবে তো কাজ করছে না, এখানে বেস হিসেবে কাজ করছে, সেই জন্য কী হচ্ছে আমার এখানে অপনয়ন বিক্রিয়া হচ্ছে বা এলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে। এবার আমরা কি 2 ডিগ্রি হ্যালাইডটা বাকি রয়েছে, 2 ডিগ্রি হ্যালাইড, তাহলে 2 ডিগ্রি হ্যালাইড অ্যাকচুয়ালি কি, 2 ডিগ্রি হ্যালাইডটা কি মাঝামাঝি অবস্থায় আছে, কারণ সবগুলাই হতে পারে, কেন 3 ডিগ্রির ক্ষেত্রে কী হচ্ছে, যে আমার ডাইরেক্ট অ্যাটাকটা হচ্ছে, এই 3 ডিগ্রির ক্ষেত্রে আমার কার্বোক্যাটাইন তৈরি হচ্ছিল, আর 1 ডিগ্রির ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাটাকটা হচ্ছিল, ঠিক আছে। এবার 2 ডিগ্রি হ্যালাইড মানে কি, 2 ডিগ্রিটা মাঝামাঝি অবস্থায় আছে, তার মানে এর ক্ষেত্রে সবগুলাই হতে পারে, তার মানে এর ক্ষেত্রে সবগুলাই হতে মানে কি বিভিন্ন তাহলে কন্ডিশন থাকবে, তাহলে আমরা ফার্স্টে 2 ডিগ্রি হ্যালাইড মানে কি, আচ্ছা 2 ডিগ্রি হ্যালাইড মানে আমরা এইটা না কি, এটা 2 ডিগ্রি হ্যালাইড, এটা 2 ডিগ্রি ব্রোমাইড, এটা যে এই কার্বনটা কি দুটো কার্বনের সাথে যুক্ত আছে, এইদিকে একটা কার্বন এইদিকে একটা কার্বন, তার মানে এটা 2 ডিগ্রি, তাহলে এটাতে যদি আমরা SN2 করাতে চাই, SN2 যদি করাতে চাই, ঠিক আছে, তাহলে SN2 করাতে গেলে কী করতে হবে, আমার শক্তিশালী নিউক্লিওফাইল দিতে হবে এটাই, ঠিক আছে। ওইচ মাইনাস, তাহলে শক্তিশালী নিউক্লিওফাইল দিতে হবে, তখন আমার এটা তৈরি হয়ে যাবে এরকম ওইচ, আর এটাতে যদি আমরা এলিমিনেশন ঘটাতে যাই, এখানে হাইড্রোজেনটা যা আছে সেটাকে যদি ক্যাপচার করতে হলে এখানেও হচ্ছে আমার 2 ডিগ্রি মানে কি, এখানেও আমাকে ওই শক্তিশালী বেস দিতে হবে, তো শক্তিশালী বেস দিলে কী হবে,
শক্তিশালী বেস দিলে কী হবে, এখানে আমার ডবল বন্ড তৈরি হবে। তার মানে এটা কী হলো, অপন আয়ন বিক্রিয়া হবে। তাহলে E2 হবে শক্তিশালী, অর্থাৎ এটা হচ্ছে স্ট্রং, দুটাই স্ট্রং। এখানে নিউক্লিওফাইলটাও স্ট্রং নিতে হবে, বেসটাও স্ট্রং নিতে হবে। তাহলে নিউক্লিওফাইল স্ট্রং নিলে হচ্ছে SN2, SN2 লেখা হয়ে গেছে, এখানে লিখে দিয়েছি SN2, আর এটা হবে কি E2, ঠিক আছে। তার মানে স্ট্রং নিউক্লিওফাইল দিলে হচ্ছে SN2 এবং স্ট্রং বেস দিলে হচ্ছে কি E2। এরপর তাহলে SN2 হচ্ছে, SN2 করানো গেলে E2 করানো গেলে, এবার এই 2 ডিগ্রি হ্যালাইডে আমরা যদি SN1 করাতে চাই, তাহলে SN1 করতে গেলে কী করতে হবে আমাদেরকে, SN1 করাতে গেলে কী করতে হবে, তাহলে SN1 করাতে আমরা যদি এখানে SN1 মানে সেই আগেরটা যেমন বলেছিলাম যে আমার SN1 মানে উইক নিউক্লিওফাইল, আর E1 মানেও কি উইক বেস। তার মানে আমরা সেরকম H2ও যদি এখানে দিই, তাহলে H2টা কি দুটাই আছে, এর আমার মানে এর নেচার কি দুটাই আছে, বেস হিসেবেও কাজ করতে পারছে আর নিউক্লিওফাইল হিসেবেও কাজ করতে পারছে। তার মানে এখানেও কি এই দুটার আমার মিশ্র প্রোডাক্ট দেবে, এখানে OH প্লাস ডবল বন্ড। এটা কেন না SN1, এখানে SN1 এবং E1 দুটাই হচ্ছে, কেন হচ্ছে না, এই যে উইক H2টা কি উইক নিউক্লিওফাইল অ্যান্ড উইক বেস, সেখানে দুটাই হবে। উইক নিউক্লিওফাইল হিসেবে কাজ করলে আমরা জানি যে উইক নিউক্লিওফাইল দিলে সেটা হবে কি আমাদের SN1 হবে, আর উইক বেস দিলে কি হবে E1 হবে। কিন্তু এখানে H2টা যেহেতু দুটাই তাদের আছে, করতে পারবে, যে বেস হিসেবেও কাজ করতে পারে এবং নিউক্লিওফাইল হিসেবেও কাজ করতে পারে। তার মানে কি সেইখানে এই জন্য দুটো আমার প্রোডাক্টের মিশ্র প্রোডাক্ট তৈরি হচ্ছে এখানে। এগুলাই ছিল যে কখন হয়। তাহলে আমাকে মনে রাখতে হবে যে স্ট্রংগুলো কখন নেওয়া হয়, যে SN2 আর E2-র ক্ষেত্রে সাধারণত স্ট্রং নেওয়া হয়, আর E1 আর SN1-এর ক্ষেত্রে সাধারণত কি উইকগুলোকে নেওয়া হয়। ব্যাস, এটা মনে রাখলেই হবে। আর হচ্ছে 3 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, যে আমার 2 ডিগ্রির ক্ষেত্রে তাহলে সবগুলাই হতে পারে এবং সেটা স্ট্রং আর উইক দেখে আমরা বুঝবো যে কোনটা স্ট্রং কোনটা উইক। এরপর কী আছে যে 3 ডিগ্রি মানে কি স্টেরিক ক্রাউডিং, তার মানে তাতে SN2 তো হবেই নি, এবং E2 হবে কখন, E2 হলেও স্ট্রং দিতে হবে আমাকে, আর না হলে বাদ বাকি সেখানে তো SN1 আর E1 তো হয়, কারণ তাদের রেট সবচেয়ে বেশি হয়, কার্বোকেটান ফর্মটা ভালো হয় সেখানে 3 ডিগ্রির ক্ষেত্রে E1 আর SN1টা হয়। আর যদি 1 ডিগ্রি হয়, 1 ডিগ্রির ক্ষেত্রে SN2 তো হয়, E2ও হবে। তাহলে সেগুলো কখন হবে, স্ট্রংয়ের ক্ষেত্রে হয়, ঠিক আছে। আবার দেখতে হবে যে নিউক্লিওফাইলটা সেটা মানে আমরা যে রিয়েজেন্টটা দিচ্ছি সেটা আমার নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে নাকি আমার বেস হিসেবে কাজ করছে, ঠিক আছে। যেমন যদি বেস হিসেবে কাজ করে তখন শুধুমাত্র এলিমিনেশন হবে, যেমন আমরা দেখালাম এই যে টারসিয়ারি বিউটক্সাইডেরটা যেটা দেখালাম ওই যে উপরে, ঠিক আছে। আর এই যেটা টারসিয়ারি বিউটক্সাইডেরটা দেখালাম। এরপর বলছে আর কি রইল, হ্যাঁ, আর যদি এতে হয় তাহলে এতে তো হবেই নি, 1 ডিগ্রিতে কি SN1ও হচ্ছে না E1ও হচ্ছে না, ব্যাস এগুলোই মনে রাখতে হবে, আর কিছু না। আর মনে রাখতে হবে কি যে আমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা কখন হয় না, আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কখন হয়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কখন হয়, আমরা জলীয় কিউইচ দিলে, জলীয় কিউইচ, তার মানে কোথাও যদি অ্যাকোয়াস কিউইচ থাকে তার মানে ভাবতে হবে এইটা কী হবে, এখানে সাবস্টিটিউশন হবে। তাহলে কেন হয় না, জলটা কী হয় মোর পোলার সলভেন্ট, জল অর্থাৎ হাইড্রোজেন, তার মানে এটা কি, তার মানে এটার মোর একদম নেট, এটা এইদিকে ডাইপোল মোমেন্টটা, তার মানে এটা কি মোর পোলার সলভেন্ট দেন কি ETOH। তার মানে বলছে যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা হয় কি মোর পোলারের ক্ষেত্রে, মোর পোলার। তাহলে মোর পোলার সলভেন্ট এখানে কি H2, সেই জন্য H2 দেওয়া হয় যাতে মোর পোলার সলভেন্টে আমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা হয়। আর এলিমিনেশন কিছু হয়, এলিমিনেশনটা হয় লেস পোলার সলভেন্টে, লেস পোলার সলভেন্ট হয়, লেস পোলার। তাহলে লেস পোলার বলতে আমরা যদি ETOHটা ওই জন্য নেওয়া হয়, ETOH CH3CH2OH বা অ্যালকোহল, যেগুলো অ্যালকোহল, তাহলে এটা কি এই যে
এই দিকেই তো আছে খালি, তার মধ্যে আবার কি যে আমার অক্সিজেন যে এটা করছে, অক্সিজেনের মাথায় কি আছে, অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস, এর মাথায় ডেল্টা প্লাস, হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস, তাই তো, এর মাথায় ডেল্টা মাইনাস, এর মাথায় ডেল্টা মাইনাস, এর মাথায় ডেল্টা প্লাস, অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস, হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস। এবার এর মধ্যে আবার কি এর প্লাস আই ইফেক্ট আছে না, প্লাস আই ইফেক্ট, ঠিক আছে, প্লাস আই ইফেক্ট। তার প্লাস আই ইফেক্ট থাকার জন্য কি এতে তো এখানে ইলেকট্রন ডেন্সিটির দান করছে, তার মানে এ অলরেডি যদি এখান থেকে ইলেকট্রন পেয়ে যায় তাহলে কি এ কি আর এখান থেকে টানতে চাইবে, ঠিক আছে। ধর এটা আমার এখানে ছিল না, তখন অক্সিজেন কী করতো, এখান থেকে অক্সিজেন টানতো, কারণ এর ইলেকট্রন নেগেটিভিটি আছে, অর্থাৎ এর ইলেকট্রনের প্রতি চাহিদা আছে, সেখানে কি এ টানবে ইলেকট্রনকে। তাহলে এই যদি এবার এখানে প্লাস আই ইফেক্টের জন্য এই যদি অনেক অনেক ইলেকট্রন একে দিয়ে দিচ্ছে, তার মানে কি একে আর আগের মতো অতটা টানবে, টানবে না, কম টানবে। তার মানে কি এর পোলারিটি কি কমে যাচ্ছে, তো তার মানে এটা কি লেস পোলার সলভেন্ট। তার মানে হাইড্রোজেন এই H2টা কি মোর পোলার সলভেন্ট, আর মোর পোলার সলভেন্টের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়, সেই জন্য আমাদের এখানে H2 জলীয় KOH বা জলটা আমরা সলভেন্ট হিসেবে ব্যবহার করি। আর এলিমিনেশনের ক্ষেত্রে আমরা লেস পোলার সলভেন্ট দরকার হয়, কারণ লেস পোলার সলভেন্ট দরকার হয়, সেই জন্য আমরা ETOH ইউজ করি। কারণটা আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে হবে, এত তোদের মনে রাখার দরকার নেই, তবু একটু জেনে রাখ যে এলিমিনেশনে আমাদের লেস পোলার সলভেন্টটা কেন লাগে। কারণ এই যে আমরা যখন এটা দেখছিলাম যে হাইড্রোজেন ছিল এখানে ডট 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 CH2 ডট 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 CH সরি ডট 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 Br বেস এটা, তাহলে এখানে কী ছিল, এখানে ডেল্টা মাইনাস, এখানেও ডেল্টা মাইনাস। এইটা হচ্ছে কি ট্রানজিশন স্টেটে এইরকমভাবে আমাদের এই যে আমরা যেটা করেছিলাম যে বেসটা এলো হাইড্রোজেনটা ক্যাপচার করলো, এটা এখানে ডবল বন্ড করলো, এটা বের করে দিলো, এটা দেখিয়েছিলাম। আর ট্রানজিশন স্টেটে এরকম একটা তৈরি হয়, এরকম ট্রানজিশন স্টেটটা এরকম থাকে। তাহলে আমরা যদি দেখি কল্পনা করি তাহলে ট্রানজিশন স্টেট এটা, তাহলে এখানে ডেল্টা মাইনাসটা আর এখানেও ডেল্টা মাইনাস আছে, বেসটাও ডেল্টা মাইনাস হিসেবে আসছে, কারণ ওই যে OH মাইনাস আমরা বলেছিলাম না যে OH মাইনাসটা বেস। তাহলে OH মাইনাস আমরা যখন এটা কম্পাউন্ডটা নিয়েছিলাম এটার মধ্যে কোনো চার্জ ছিল না, এই যে CH2 সরি এটাও নয়, মানে CH3 CH2Br যেটা আমরা ফার্স্টে নিয়েছিলাম সেটাতে কোনো চার্জ ছিল না। কিন্তু ট্রানজিশন স্টেটে কী হচ্ছে যে এই যে OH-এর মাথায় যে মাইনাস চার্জটা ছিল সেটা কি ভাগ হয়ে গেছে দুজনের, তাহলে এবার দুভাগে ভাগ হয়েছে। এবার সেটা আবার কতজনের উপর ছড়িয়েছে, 1 2 3 4 5, 5টা অ্যাটমের উপর ছড়িয়েছে। তার মানে এখানে আগে একজনের কাছেই ছিল চার্জটা, ঠিক আছে, আগে তো তোর কাছে 5 টাকা ছিল, এখন সেই টাকাটা 5 জনের মধ্যে ছড়িয়ে গেছে। তার মানে কি এখন একজন মানে 1 টাকা করে ভাগে আছে। তার মানে তাহলে কি হচ্ছে আমার মানে সেটা কি আনস্টেবল হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে কী বলা হয়, এটাকে আমরা লেস পোলার সলভেন্ট ইউজ করি, এটা লেস পোলার সলভেন্ট ইউজ করি। কারণ লেস পোলার সলভেন্ট ইউজ করলে তাহলে এটা কি এতে সলভেটেড থাকবে না OH মাইনাসটা, তবেই এটা এই রিয়াকশানটা করবে। নাহলে আমরা যদি মোর পোলার সলভেন্ট দিয়ে দিই তাহলে আর এখানে যাবে না, তার আগেই এখানে কী হচ্ছে, এখানে স্টেবিলিটি পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো অনেক আছে, এগুলো তোদের অত এখন মাথায় ঢুকাতে হবে না। সুতরাং এটাই মনে রাখবি যে ETOH KOH মানে কি হচ্ছে, এলিমিনেশন হচ্ছে, আর অ্যাকুয়াস KOH মানে কি হচ্ছে, আমাদের সাবস্টিটিউশন হচ্ছে। ব্যাস এইটা মনে রাখলেই হবে। এই যে যেটা বললাম এটা যদি দেখবি ট্রানজিশন স্টেট আঁকাও ছিল, আমি এঁকেও দিয়েছিলাম আগে সেই প্রথমে যখন তোদের পড়িয়েছিলাম, ঠিক আছে। আজকে তো অত ডিটেলসে বললাম না যে আজকে অত ডিটেলসে পড়াচ্ছি না আমি এলিমিনেশনটা, সেখানে ডিটেলসে যদি দেখতে যাই কী হচ্ছে, ট্রানজিশন স্টেট এরকম একটা মাঝখানে তৈরি হয় E2-র ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম। তার মানে তাতে কী হচ্ছে, এই যে চার্জটা সেটা কি এই যে 5 জনের উপর ছড়িয়ে পড়তেছে, তার মানে চার্জটা কী হচ্ছে ডিসপার্স হয়ে যাচ্ছে, অর্থাৎ ছড়িয়ে পড়তেছে। তার মানে আগে ধর তোর কাছে 5 টাকা ছিল, এখন সেটা 1 টাকা করে পরিণত হয়েছে, 5 জনকে সেটা ভাগ করে দেওয়া হয়েছে, এখন অনেক কমে গেছে। তার মানে আগে তুই এইখানে ছিলি 5 টাকায়, তাহলে তুই এখন যদি এইখানে যেতে চাও তুই কি হঠাৎ করে তুই দিতে চাইবি সবাইকে, যেতে চাইবেন। সেখানে বলছে লেস পোলার সলভেন্ট দিলে তাহলেই এটা যাবে, যদি মোর পোলার সলভেন্ট দিই তাহলে কী করবে, পোলার সলভেন্টে এটা কী হয়ে যাবে, এটা সলভেটেড হয়ে যাবে পোলার সলভেন্টে, ঠিক আছে। এটা পোলার সলভেন্টে মাইনাস চার্জটা কি সলভেটেড হয়ে যাবে, সেই জন্য বলছে যে আমাদের এটা যেহেতু সলভেটেড যাতে না হয়, যাতে রিয়াকশানটা করে, সেই জন্য আমাদের লেস পোলার সলভেন্ট ইউজ করা হয়। ওই জন্য মোর পোলার সলভেন্ট যদি H2O দিয়ে দিতাম তাহলে এটা কি হচ্ছে, এটা সলভেটেড হয়ে যেত,
ঠিক আছে। সলভেটেড হয়ে গেলে কি এটা আর অ্যাটাক করতে পারতো কি, সলভেটেড যদি হয়ে যেত অর্থাৎ ওই সলিউশনের মধ্যে এটা সলভেটেড হয়ে গেছে, প্লাস চার্জগুলো দিয়ে চারদিকে ঘেরা হয়ে আছে, তাহলে কি এটা গিয়ে আর বেস হিসেবে কাজ করতে পারতো না। সেই জন্য এটা যাতে না এরকম সলভেটেড হয় সেই জন্য আমাদের লেস পোলার সলভেন্ট ইউজ করা হয়, যাতে রিয়াকশানটা সামনের দিকে এগাতে পারে। ঠিক আছে, এগুলো তো জাস্ট একটু জানার জন্য বলে দিলাম, তো এগুলো নিয়ে অত মাথা ঘামাতে হবে না, পড়তে হবে না অত, যেগুলো পড়লাম ওটাই পড়বি। ঠিক আছে, এতটাই থাক। আবার পরে রিয়াকশানগুলো পরের আর একটা ভিডিও করে করতে হবে, সব খাতাটাতে তুলে রাখবি সব ডিটেলস যা পড়লাম। অনেক বড় ভিডিও হলো এবার আজকেরটা।